প্রথম স্ত্রী শাহিনুর আক্তার মুন্নিকে হত্যার অভিযোগে যাবজ্জীবন সাজা হয়েছিল খুলনার 4 বছরের শিশু জান্নাতুল মাওয়ার হত্যাকারী তোতা মিয়ার। 19 বছর সাজা ভোগের পর দায়মুক্তি পেলেও স্বভাব বদলায়নি তার। কারো সঙ্গে বিরোধ হলেই সেই পরিবারের শিশুদের টার্গেট করত তোতা। গত 23শে মার্চ লবণচোরায় 4 বছরের শিশু জান্নাতুল হত্যার অনুসন্ধান করতে গিয়ে এসব তথ্য পেয়েছে পুলিশ। সম্প্রতি গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। বিস্তারিত কনক রহমানের প্রতিবেদনে। খুলনা নগরীর লবণচোরা মাথাভাঙা রায়পাড়া এলাকায় জন্ম জান্নাতুল মাওয়ার। তাদের বাড়িটি আজ নীরব নিথর। বাড়ির প্রতিটি ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে জান্নাতুলের সব স্মৃতি। রূপসা সেতু বাইপাসের কাছে এক নির্জন এলাকায় জান্নাতুলের গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে তোতা মিয়া। লাইট মারছে সবাই যখন আসছে তখন দেখে ওর গলায় রশি পেঁচানো, মানে এই যে গাড়ি বান্ধে ফিতা, ওই ফিতা ছোট এতটুকু করে একটা ফিতা ওর গলায় পুরো টাইট করে পেঁচ দেওয়া, এইখান থেকে পুরো ঢুকে গেছে, থেকেও পুরো ঢুকে গেছে। নগরীর টুটপাড়ার বাসিন্দা ময়না বেগমের সাথে দ্বিতীয় বিয়ে হয় তোতার। বিয়ের কয়েকদিনের মধ্যে ময়না জানতে পারে প্রথম স্ত্রীকে হত্যার কারণে যাবজ্জীবন জেল হয়েছিল তার। এরপর তোতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ময়না। ওই বিয়ের খটকালি করেছিল জান্নাতুলের মা আফরোজা আক্তার। তোতার ধারণা এই বিচ্ছেদেও ভূমিকা ছিল আফরোজার, তাই সন্তানকে হত্যা করে তার এই প্রতিশোধ নেওয়া। আর তোর মেয়েকে মাইরে হরিংটানা রাস্তার মাথায় বাম পাশে বাগানের ভিতরে ফেলে রেখে আসছি, তোর মেয়ের লাশ নিয়ে আয়। এই বয়সটা আমার কাছে এখনো আছে, আমি এটা সবাইকেই শুনাইছি। গণমাধ্যমে প্রচারের পর 4 বছরের শিশু জান্নাতুল হত্যার তদন্তে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। 25শে মার্চ রাতে গাজীপুরের কাপাসিয়া শীতলক্ষা নদীতে একটি জাহাজ থেকে তোতাকে গ্রেফতার করে পিবিআই। গাজীপুরের জাহাজের একটা তথ্য পায় যে সেই জাহাজটা ম্যানেজারের সাথে সে যোগাযোগ করছে। তখন আমরা কাপাসিয়া থানার হেল্প নেই। ওসি কাপাসিয়া এটা খুব আন্তরিকভাবে কাজটা করছে এবং কাপাসিয়া থানার সহযোগিতায় আমরা তোতা মিয়াকে জাহাজ থেকে অ্যারেস্ট করি। পরে এক এক করে বের হয়ে আসে তোতার আদপান্ত। 1997 সালে প্রথম স্ত্রী শাহিনুর আক্তার মুন্নিকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয় তার। 19 বছর পর দায় মুক্তি পায়। এরপর দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের প্রতিশোধ নিতে প্রথমে দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের 16 মাসের শিশু সন্তান মিহির মোল্লাকে অপহরণ করে হত্যার চেষ্টা করে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ওই সময় পালিয়ে যায় তোতা মিয়া। এই নিয়ে পিবিআর পুলিশ সুপার জানান, দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তোতা মূলত বিকারগ্রস্ত। ব্যক্তিগত বা পারিবারিক যে কোনো দ্বন্দ্বে জের হিসাবে ওই পরিবারের শিশুদের হত্যা করা ছিল তার নেশা। এর জন্য তার মধ্যে কোনো অনুশোচনা নেই। তার প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী সে তো প্রথম ওয়াইফকে সামান্য লুডো খেলা নিয়ে গন্ডগোলের কারণে সে হত্যা করেছিল, এটা স্বীকার করছে। কিন্তু দ্বিতীয় ওয়াইফের সাথে তার যে ডিভোর্স এবং এটা সে না মানতে পেরে সে প্রতিশোধ নেওয়ার জন্য সে বাচ্চাদেরকে টার্গেট করছে। গ্রেফতারের পর জান্নাতুলকে কিভাবে হত্যা করা হয়েছে আদালতে 164 ধারায় তোতা সেই বর্ণনা দিয়েছে। কনক রহমান, 71, খুলনা।